আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ সেই মৃন্ময়ী মায়ের বন্দনায় মেতে উঠুক সারা জগৎ সংসার। বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিনু মন, বাজলো
মহালয়ার এই পূর্ণ লগ্নে দেবীর এক পরমা রূপের প্রকাশ। সেই রূপ এই বাংলার এক বহু প্রাচীন চণ্ডিকা কথার। সেই কথা চণ্ডীমঙ্গল নামে অমরত্ব লাভ করেছে। তার রচয়িতা কবি কঙ্কন মুকুন্দরাম। সেই কাহিনীতে দেবী যেন মর্তেরই এক অভাগী দরিদ্র সংসারের গৃহিণী। দেবী চললেন মর্তে, সেখানে তার চাই নবীন ভক্তের কাছে পুজো। কিন্তু কে হবে সেই ভাগ্যবান, যার মাধ্যমে প্রচারিত হবে দেবীর অভয়বাণী? তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নবধান রূপায়িত প্রতিমা, তব অচিন্ত। তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে, তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে, তব প্রেম নয়ন ভাতি নিখিল তারিণী কনক কান্তি ঝরিছে কান্ত বদনে, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত, তব অচিন্ত, তব অচিন্ত। দেবী চণ্ডিকার মাহাত্ম্য প্রচারের জন্য দেবরাজ ইন্দ্রের পুত্র নীলাম্বরের জন্ম হয় বেতকুলে কালকেতু নামে। বনের পশু শিকার করে জীবিকা নির্বাহ করে বেত কালকেতু। তেমনি এক শিকারের দিন হঠাৎ দেখা হয় ছায়ার সাথে, যে ফুল্লরা নামে জন্মেছে বেতকুলে। দেবীর ইচ্ছাতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কালকেতু ফুল্লরা। কিন্তু মায়া মমতাহীন কালকেতু নির্বিচারে পশু হত্যা করতে থাকে। এ মতবস্থায় বনের পশুদের প্রাণ সংকট দেখা দিল। অতঃপর বাধ্য হয়ে ভীত পশুকুল দেবী চণ্ডীকে তাদের প্রাণ রক্ষার আবেদন জানালেন। দেখা দাও মাগো, দেখা দাও, কোথায় তুমি? বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করছি। মা মা মাগো দেখা দাও, একবার দেখা দাও মা। বাঁচাও মা, বাঁচাও, বাঁচাও মা, বাঁচাও, আমরা তোমার অনাথ সন্তান। তোমার পুজো করে আমরা এমন বেঘরে মরবো? কি হয়েছে তোদের? এত কান্নাকাটি কেন? এ বোন আর সে বোন নেই মা, শ্মশান শ্মশান হয়ে গেছে। কে?
কে বানিয়েছে তোদের বোনকে শ্মশান? ওই বেটা কালকেতু ব্যাধ। ওই বেটা কালকেতু ব্যাধ। ওই বেটা কালকেতু ব্যাধ। বাঁচাও মা, বাঁচাও। বাঁচাও মা, বাঁচাও। পরিবার পরিজন নিয়ে সব আমরা মারা যাব মা। আমাদের পদে পদে শুধু এখন ভয়, কিছু একটা বিধান করো মা। তথাস্তু। আমার মায়ায় আজ থেকে তোরা অদৃশ্য হয়ে যাবে। মানে কেউ কাউকে দেখতে পাবো না? তাহলে আমাদের রাজ্য চালাবো কি করে? না তা কেন, তোরা নিজেদেরকে দেখতে পাবি, আর কেউ তোদের দেখতে পাবে না। জয় চণ্ডীর জয়। জয় চণ্ডীর জয়। জয় চণ্ডীর জয়। জয় চণ্ডীর জয়। কালকে এবার তোমায় বুঝতে হবে অভাব কাকে বলে। কি হলো বল দেখিনি জঙ্গলে? 4 দিন হয়ে গেল, একটা পশুর দেখা মিলছে না। সেই কাল থেকে উপোস, দেখি যদি শাক পাতা জোগাড় করতে পারি। আমি কালকেতু, আমি শিকার পাবো না। সবাই বলে অপয়া, অযাত্রা, যা দূর হয় এখান থেকে। আজকে যদি জঙ্গলে আমি শিকার না পেয়েছি না, তোকেই শিকার করে খাবো। অধিকা, অপয়া, ওর জন্যই আমি জঙ্গলে একটাও শিকার পাচ্ছি না। অপয়া গোধা, তোর জন্য আমি জঙ্গলে একটাও শিকার পেলাম না। আজ তোকেই পুড়িয়ে খাবো। ফুল্লরা, এই ফুল্লরা, কোথায় গেল? তুই হচ্ছে সব। তোর জন্য আমি জঙ্গলে একটাও শিকার পাচ্ছি। এদিকে আমার বউটাকে দৌড়ে দৌড়ে ভিক্ষে করে বেড়াতে হচ্ছে। আয় আয়, তুই কি ভেবেছিলি? হ্যাঁ, তোকে আমি ছেড়ে দেবো? এইখানে বাঁধা থাকবি সারাদিন। দেখি ফুল্লরাটা কোথায় গেল।
তুমি কে? পথ ভুলে বুঝে চলে এসেছো? না না, তা নয়, আমি তো ঘর ছেড়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎই কালকেতুর সাথে দেখা, ওই তো আমাকে এখানে নিয়ে এলো। সে আবার কি কথা? ঘর ছেড়ে তুমি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলে কেন? ওই তো আমার স্বভাব, এক ঘরে বেশি দিন মন টেকে না যে। তুমি তো ফুল্লরা। হ্যাঁ, কিন্তু তুমি আমার নাম কি করে জানলে? কালকে তুই বললো যে তোমার যদি আপত্তি না থাকে তাহলে এখন থেকে আমি এই ঘরেই থাকবো। না না না, এ ঘরে থাকা যাবে না। ও কোথায় শুনি? আমার বড্ড খিদে পেয়েছে বলাতে বেরোলো, যদি কিছু পাওয়া যায়। ঠিক আছে, আমি দেখছি। কিরে ফুল্লরা, কোনো বিপদ আপদ হয়েছে নাকি? বিপদ তো তুই বাঁধিয়েছিস। কাকে এনেছিস ঘরে? ঘরে? ও হতচ্ছাড়া, ওই অপয়া গোধাটা নিশ্চয়ই আবার কোনো ঝামেলা বাঁধিয়ে বসেছে। কে কথা? কার কথা বলছিস? একটা সর্বনাশী মেয়ে আমার ঘর দখল করে বসে আছে। সর্বনাশী মেয়ে? আমি ঘরে এনেছি তাকে? মৃত্যু, একেবারে মৃত্যু। না না শোন, সরল মনে তোকে বিশ্বাস করেছিলাম, আর এখন এখন তোর মিথ্যে বলতেও আমাকে বাধে না। আরে বাবা, মেয়ে মানুষ, মিথ্যে কথা। আমি তো কিছুই বুঝতে পারছি না তোর কথা। কিচ্ছু বুঝতে পারছিস না? না তুই? না তো। আমি মিথ্যে কথা বলছি? চল তুই এক্ষুনি ঘরে চল। চল 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 চল, কি দেখি, চল। এসো কালকেতু, এসো। এত দেরি করলে? তোমায় না দেখতে পেয়ে চিন্তায় চিন্তায় প্রাণ যে আমার হাঁপিয়ে উঠছিল। তুমি কে বলো তো? ফুল্লরা, হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও, কি এনেছিলে ভালো করে ধুয়ে কেটে রাধো এবার। দেখছো না বেচারা চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, আজ আমি নিজের হাতে ওকে খাইয়ে দেবো। না না শোনো শোনো, সব খাওয়া দাওয়া পরে হবে। তুমি কে সেটাই তো বুঝতে পারছি না। আমার ঘরে এসে হুকুম চালাচ্ছ। তোমার ঘর কোথায়? চলো আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি। চলো। কোনো দরকার নেই, একা এসেছে একাই চলে যেতে পারবে। না না ফুল্লরা, তুই বুঝতে পারছিস না, এ নিজে থেকে যাওয়ার মেয়ে নয়। ঠিক, তুমি আমার মনের কথা কি করে ধরলে গো? যাবো বলে তো আমি আসিনি। কেন যাবে না কেন? বাড়িতে যে 7 ননদ 1 সতীন, তিনি তাকে মাথায় করে রাখেন আর আমাকে দাঁতে কোটেন। তুমি আমাকে বাঁচাতে পারো কালকেতু? এই ফুল্লরা, এ কোথাকার কোন পাগলি এসেছে, আমার কথায় বুঝতে পারছে না। তুই ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠা। শোনো, বনে খাবারের খুব অভাব। আমরা ব্যাধ মানুষ, আমরা না খেয়ে উপোস করে থাকতে পারি, কিন্তু তোমার তো তা সইবে না গো। আমার কি সয় কি সয় না তোমরা জানো না। শ্বশুর বাড়িতে থাকতে তো দিনের পর দিন না খেয়ে থাকি। এরপর অন্ধকার নেমে যাবে, জঙ্গলের পথ। তুমি কিন্তু চাইলেও আর বাড়ি ফিরতে পারবে না গো। দেখে তো মনে হচ্ছে উঁচু ঘর। তুমি যদি আমাদের এখানে রাত কাটাও তাহলে তো তোমার কলঙ্ক উঠবে গো। তা তোমার সইবে না। তাতে আর কি, কত কিছুই তো রটনা আছে আমার নাম। না না শোনো শোনো, এই জঙ্গল কিন্তু শ্মশানের থেকেও বেশি ভয়ঙ্কর। আর এই এত সব গয়নাগাটি পরে আছো, একবার ডাকাতের পাল পড়লে এই বেলা সব যাবে। গেলে যাবে, আমি তোমার জন্য সব সইতে পারি কালকেতু। কলঙ্ক সইতে পারি, উপোস করতে পারি, সব হারাতে পারি। ফুল্লরা, বাজে কথায় সময় নষ্ট না করে তুমি বরং শয়নের ব্যবস্থা করো, আমি একটু গড়িয়ে নি। যা ধকল গেল। ফুল্লরা, আমি বুঝতে পেরে গেছি, এ কোনো পাগলি টাগলি নয়, শয়তানি বাজে মতলবে এসেছে। রাক্ষসী, তুই এখান থেকে যাবি কিনা বল, তাহলে তোকে এমন জায়গায় পাঠাবো না, তোর সব বড় বড় কথা সব বন্ধ হয়ে যাবে। মারবি আমায়? মার, তোর জন্য তো আমি মরতেও পারি। ফুল্লরা, আমার হাত দুটো, আমার হাত ভারী হয়ে আসছে, অবশ হয়ে যাচ্ছে। আমি তনুকে ছিলা টানতে পারছি না। ফুল্লরা, তুই পালাই, তুই পালা, সর্বনাশ হয়ে গেছে। ফুল্লরা, এ মানুষ নয়, ডাইনি, দানবী, পালা এখান থেকে। আমি দানবী নই, আমি দেব। দেখ আমার আসল রূপ।
স্বরূপ খানি ধরেন চণ্ডিকা সহসা স্বরূপ খানি ধরেন চণ্ডিকা ব্যাধের উঠানে যেন স্বর্ণাভ শিখা দশ দিকে হয় যেন স্তোত্র উচ্চারণ সচকিতে চমকিত ব্যাধের সহসা স্বরূপ খানি ধরেন চণ্ডিকা স্বরধনু স্তম্ভিত দেখিয়া মহাবীরে বলেন করুণাময়ী মৃদুমন্দ স্বরে বলেন করুণাময়ী মৃদুমন্দ স্বরে আমি আইলেন ভগবতী তোমারে দিব বর নহবর কালকেতু তেজ ধনুষর মানিকঙ্গুরি সপ্ত নৃপতির ধন ভাঙাইয়া কাটাইও গুজরাট বন ভাষা শত জনে দিবে কুড়ি চালু ধান পালিবে সকল প্রজাপুত্রের সমান মূর্ছা তেজি উঠো পুত্র তেজিয়া ধরুনি ওঠো গোকুল রাজি বলেন অভয়া বিপদ করিল নাশ তোরে করি দয়া বিপদ করিল নাশ তোরে করি দয়া মা আমরা সামান্য ব্যাধ তুমি কে তা আমরা বুঝতে পারিনি গো। আরে মাকে প্রণাম কর। ক্ষমা করো মা, ক্ষমা করো, আমরা যে কিছুই বুঝতে পারিনি মা গো। ও মা তুমি কে মা তোমার কথা আমাদের বলো না গো। জানতে চাস আমি কে? হ্যাঁ মা। আমি চণ্ডী, আমি দুর্গা, আমি জগৎ জননী, মহিষাসুর মর্দিনী। শোন আমার কথা। আকাশ পাতাল স্বর্গ নরক যত দূর হয় ত্রিভুবন সর্বব্যাপী আছি আমি, শক্তি আমার অগণন। মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন। ব্রহ্মার বারে বলিয়া নামি কারণ নৈকবদ্ধ দেব দানব চক্র নরমণি রক্ষ কেউ নয় সমকক্ষ, মোর কেউ নয় সমকক্ষ, কারণ নৈকবদ্ধ।
বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন। অধিকার করে মহিষাসুর শুরু করে তাণ্ডব। বিপন্ন সব দেবতাগণ এসে কাত্যায়ন মুনির আশ্রমে শরণাগত নিলেন ত্রিদেবের। দেবতাদের দুর্দশার কথা শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আনন রক্তবর্ণ ধারণ করে। তাদের ভ্রুকুটি থেকে তেজ রাশি হয় নির্গত। সেই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় যে দীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। সেই তেজ রাশির মধ্যে থেকে আবির্ভূতা হলেন দেবী দশভুজা। মহিষাসুরকে নির্মূল করে জগৎ কলুষীন করব। আপনারা নির্ভয় হন, আমাকে অস্ত্র প্রদান করুন। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, পুনর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অখেত গর্ভ দিলেন বিশ্বকর্মা, বাষ্পী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। মহিষাসুর, তোর পাপের ধরা পূর্ণ হয়েছে। আমি আজ তোকে সম্মুখ সমরে আহ্বান করছি। সামান্য এক নারী মহিষাসুরকে রণে আহ্বান করছে। মহিষাসুর, আস্ফালন না করে রণক্ষেত্রে
शुंभ निकाट मार प्रचार निक में रही त्रिनेत्रं दशभुजं चंडिके शैलपुत्री महालक्ष्मी महामाया नमस्तुते महामाया नमस्तुते महामाया नमस्तुते সম্পদে আসেন দেবী যুদ্ধক্ষেত্রে প্রবল হুঙ্কারে আর একদিকে মহিষাসুর শতরূপে ঘিরে ধরে অযুত নিযুত মহিষাসুর চতুর্দিকে হা হা রবে অট্টহাস্যে অট্টহৃষ্টি কোমর ভিন্দি পাল নিয়ে দেবীকে ঘিরে ধরে দেবী হুঙ্কারি বলেন মূঢ় অসুর, যুদ্ধ করবি মায়া বলে, মহামায়ার শনে নিক্ষেপিতকে কাল দণ্ডরে মূঢ় মহিষাসুর। মায়ার খসে গিয়ে প্রকাশ পেল আসল মহিষাসুর মহিষ হস্তে ধনুক তোলে ছোড়ে বাণ ভীষণ ধোঁয়ায় আকাশ অন্ধকার মহামায়ার ভীষণ জ্যোতি আকার নেয় অগ্নিপক্ষীর ত্রিলোক ভরে ওঠে আলোক ধারায় মায়া যুদ্ধে পরাস্ত হয়ে অসুর আবার ধনুর্বাণ তোলে হস্তে মহিষের নিক্ষিপ্ত স্বরে জগৎ হয় অন্ধকার আবার দেবী কাত্যায়নী তার তেজ রাশি নির্গত করে প্রবল সেই তেজ পুঞ্জ অগ্নিপক্ষী হয়ে আলোক রাশি বিচ্ছুরণ করে তিলকে কম্পিত হয় তিলক মহাযুদ্ধের নিনাদে প্রবল যুদ্ধ যুদ্ধ প্রবল প্রবল যুদ্ধ যুদ্ধ প্রবল আর নয় অসুর, এই গর্ব এবার হবে খর্ব। বাম পদে করি দিব বন্দি অথর্ব, সিংহের নখাঘাতে হবে শেষ মদ গর্ব। প্রবল যুদ্ধ যুদ্ধ প্রবল প্রবল যুদ্ধ যুদ্ধ প্রবল খড়গ নৃত্য করে মহিষ রণক্ষেত্রে ধরণী কাঁপে দেবীও পাল্টা ধরেন খড়গ হুঙ্কারে নিনাদে মহাসংগ্রামে মহানদী বয় অসুর রক্তে ক্রোধে উচ্চতা দেবী অসুর কুল বধে নস্তে হঠাৎ মহিষ হস্তি রূপে ওঠে পুষে হস্তিকে বশ করে দেবী
দেবী বধ করতে উদ্যত হলেন মহিষকে ভয়াল আক্রোশে। মহিষের পৃষ্ঠে দণ্ডায়মান হন দেবী যেই ঘরে। দেবীর পাদ স্পর্শে মহিষ থেকে নির্গত হয় অসুর সেই ঘরে। ত্রিশূল বিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর মহিষাসুরে। পরাভূত মহিষাসুর জয়ধ্বনি ত্রিলোক জুড়ে, জয়ধ্বনি ত্রিলোক জুড়ে। দেবী হন মহিষাসুর মর্দিনী, দেবী হন মহিষাসুর মর্দিনী। মহিষমর্দিনী এই রূপ জগতে হবে পূজিত। শুভ ও অশুভের মিলনে এই রূপ হবে রঞ্জিতা। মহিষাসুর মর্দিনী রূপে তারই প্রকাশ। আমাদের ক্ষমা করো মা। হ্যাঁ মা, অনেক কুকথা বলেছি, অনেক সন্দেহ করেছি মা। আসলে আমরা বুঝতে পারিনি মা। সন্তান তো মায়ের কাছেই ভুল করে, মায়ের কাছেই শিক্ষা নেয়। এই নে।
এর এর দাম কত হবে মা? না মানে আমরা মুখ্য সূক্ষ্ম গরিব ব্যাধ, শ্যাকরা যদি আমাদের ঠকিয়ে দেয়। 7 কোটি টঙ্কা। 7 কোটি? ফুল্লরা, গুনতে পারবি তো রে? হ্যাঁ রে, ওই গন্ডার কোন দিয়ে ঠিক গুনে ফেলবো রে। মাত্র তো 7 কোটি। মাত্র? কালকে তো ফুল্লরার এখনো আশ মেটেনি রে। তবে এই নে, এই 7 ঘড়া মোহর এখন তোদের। এই দিয়ে তোরা গুজরাট নগরীর পত্তন করবি আর প্রতিদিন আমার পুজো করবি। সেইখান থেকেই পুরো মর্তধামে আমার পুজো ছড়িয়ে পড়বে। মা, এইভাবে দেবীর কৃপায় গুজরাট নগরের উত্থান করে কালকেতু ও ফুল্লরা এবং দেবীর মাহাত্ম্য প্রচারে নিজেদের লিপ্ত করেন। শঙ্করবে সারা নিখিল ধ্বনিত, আকাশ তলে অনিলে জলে দিকে দিগঞ্চলে সকল লোকে তোরে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত, শুভ্র শঙ্খ রবে। শরৎ প্রকৃতি উল্লাসে উৎসব গানে, চির সুন্দর চির সুন্দর চিত সুন্দর বন্দন রাগে, তিলকে জাগে শরণময় আনন্দে। মহাশক্তি রূপা মঞ্জুল শোভা রাগে আনন্দে, রাজে কল্যাণী সদা রাজে, সদা সুখদা সদা বরুদা, সদা জয়দা ক্ষেম করি শুভা রাজে। অসুর নাশন দশ প্রহরণ পূজা রাগে, আকাশ তলে অনিলে জলে দিকে দিগঞ্চলে সকল লোকে তোরে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত, শুভ্র শঙ্খ রবে। দেবী চণ্ডী, দেবী দুর্গা, দেবী মহিষাসুরমর্দিনী সবাই এক, কেবল তাদের প্রকাশ ভিন্ন। কখনো তিনি শান্ত,
কখনো তিনি রুদ্র রূপ ধারণ করেন। কিন্তু বর্তমান সমাজে যেমন অসুর রূপে কিছু অসাধু অসৎ লোক নিজেদের নোংরা দৃষ্টি রেখেছে নারীদের ওপর, তাদের ধ্বংস করবে কে? কোথায় সেই চণ্ডী, কোথায় সেই দুর্গা? প্রত্যেকটি নারীর অন্তর্নিহিত সংহারকারিণী রূপকে প্রকাশ করার সময় এসেছে আজ। আমি দেবী দুর্গা, শক্তি স্বরূপিণী। দেবী রয়েছেন বাংলার ঘরে ঘরে, কুমারী কন্যা পার্বতীর রূপ ধরে। অসুর যুগ যুগ ধরে ফিরে ফিরে আসে তারাও, অশুভ কলুষের বেশ ধরে পাপের অপবিত্র রূপকে। আজও দেবী দুর্গা দশপ্রহরণে সেজে আসেন অসুর দলনে। মায়ের রূপ, কল্যাণী রূপ সরে গিয়ে ঝলসে ওঠে রণংদেহী রূপ। অবলা লাবণী নয়, সবলা সে দেবী, যার ক্রোধে ছিটকে পড়ে আসুরিক তেজ। দুর্গা জাগে ঘরে ঘরে, মাঠে প্রান্তরে সে নিজেকে জানে। জানে প্রতিটি সংসারে আছে তার নিত্য পরিচয়। স্ত্রী সে, সীমন্তিনী। আজকের দুর্গা জানে কেমন করে ভাঙতে হয় দমিয়ে রাখার বেড়া। জানে সে কেমন করে জ্বালাতে হয় নিজের অন্তরের আগুন, আত্মদীপ। অর্ধেক আকাশ সে, অর্ধেক পৃথিবী। ঘরে বাইরে সমান ছন্দে সে দশভুজা। সে জানে সে অনন্যা, দেবী অপর্ণা, কিন্তু প্রয়োজনে সেই হতে পারে বহুরূপা। দেবী আজ শান্ত থাকে দীপশিখার মতো, কিন্তু যখন অন্যায় অসাম্য বাজে অসুর হয়ে, তখন দেবীর অকাল বোধন। কালের মন্দিরায় যখন বাজে অসুরের দুন্দুভি, আক্রোশ আর অত্যাচার যখন ছাড়ায় সকল মাত্রাবোধ, তখন ত্রিনয়নে খেলে বিদ্যুৎ। তখন আবার আসি আমি এই বাংলায়, আমি মহাকালের ত্রিশূল। শূলপাণির শূল তখন বিনাশের বীণা হয়ে বেজে ওঠে জয়ন্তী রাগে। নারায়ণী শঙ্খে ধ্বনিত হয় কালের অমোঘ বাণী। আমি শক্তিরূপা সনাতনী, দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী। ফিরে ফিরে আসি রক্ষা করতে জগৎ সংসার। আমি মাতৃরূপা মহাশক্তি। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশভুজা দশ শস্ত্রশালিনী, মধুকৈটভ সংহারিণী। অদ্বিতীয়া তুমি অনন্যা, অদ্বিতীয়া তুমি অনন্যা। ভবানী মা দুঃখহারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। সত্যগুণে মহাসরস্বতী, রজগুণে মহালক্ষ্মী রূপিণী। তমগুণে মহাদুর্গা তুমি, তমগুণে মহাদুর্গা
মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে মহিষাসুর মর্দিনী জয়